মণিপরি, তুমি এসে গেছো। পৃথিবী রাজ্যের ভ্রমণ তোমার কেমন কাটলো? পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? হ্যাঁ দিদিমণি নীলপরি, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। পৃথিবী রাজ্যে আমি শুধু পাখিদের জীবনযাত্রা দেখিনি, মানুষদেরও দেখেছি। বলো কি, তুমি মানুষদের কাছাকাছি গিয়েছিলে? তারা যে কখনো পরীদের দেখেনি। মানুষেরা কিছু আশ্চর্য দুর্লভ জিনিস দেখলে তা তারা নিজেদের কাছে বন্দি করে রাখতে চায়। তুমি ঠিক আছো তো মণিপরি? হ্যাঁ দিদিমণি, আমি একদম ঠিক আছি। কিন্তু আমি যে দুটো মানুষকে দেখেছিলাম তারা আমার জীবন রক্ষা করেছে। এরপর মণিপরি পরীদের স্কুলে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। জুঁইপরি, আজ তুমি যাবে জলপরীদের দেশে। তুমি সেখানে গিয়ে জলপরীদের জীবনযাত্রা লক্ষ্য করবে। তারপর পরীরাজ্যের স্কুলে ফিরে এসে তাদের জীবনযাত্রা সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে দিদিমণি নীলপরি, আমি তবে এক্ষুনি জলপরীদের রাজ্যে রওনা দিচ্ছি। দাঁড়াও জুঁইপরি, জলপরীদের রাজ্য দেখতে যতটা মনোরম, সেখানকার পরিস্থিতি ততটাই দুর্গম। তুমি এই জাদুর নীলমণি তোমার সঙ্গে রাখো, তোমার কাজে আসবে। নীলপরি ছাত্রী জুঁইপরিকে নীলমণিটা দিয়ে দেয়। তারপর জুঁইপরি অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরীদের রাজ্যের স্থলভাগে। পালিয়ে যাও সবাই, তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও, সে এদিকেই আসছে। ওরে বাবারে, সে এসে গেছে। যে যার প্রাণ বাঁচিয়ে তাড়াতাড়ি জলে ডুব দাও। এই কথা বলে রত্নকুমার ও বাকি জলপরীরা জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। জলপরীরা এভাবে হঠাৎ কার ভয়ে জলে ডুব দিয়ে চলে গেল? ঠিক তখনই দেখা যায় এক প্রকাণ্ড ড্রাগন উড়তে উড়তে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে। সব কটা জলপরি পালিয়ে গেল, কিন্তু কতদিন আমার হাত থেকে বেঁচে পালাবে? আমি সব কটাকে ধরে নিয়ে যাব। এই বলে ড্রাগন প্রচন্ড গর্জন করে সেখান থেকে উড়ে চলে যায়। আর এই সব কিছু গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে জুঁইপরি। ওরে বাবা, কি ভয়ঙ্কর ড্রাগন! জলপরীরা সঠিক সময় পালিয়ে না গেলে মনে হয় ড্রাগন তাদের ধরেই ফেলতো। কিন্তু এখন তো সব জলপরীরা জলের নিচে। এবার আমি ওদের জীবনযাত্রা দেখব কিভাবে? যদি আমিও জলপরী হতে পারতাম তাহলে জলরাজ্যে গিয়ে ওদের দেখতে পারতাম। জুঁইপরির হাতের নীলমণি আলোর মতো চমকে উঠে সে জলপরীতে রূপান্তরিত হয়। আরে বাহ, এই নীলমণি রূপও পরিবর্তন করতে পারে। যাই হোক, আমি এবার জলরাজ্যে যাই। এই কথা বলেই জুঁইপরি জলে ডুব দিয়ে সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় নীল সাগর জলরাজ্যে। সেখানে একটি জলপরি ও তার কন্যাকে দেখে। আমি বরং এই পাথরের আড়ালে লুকিয়ে ওদের দেখি। অচেনা জলপরীকে দেখে যদি আবার কোনো সমস্যার সৃষ্টি হয়। মা, বাবা কখন ফিরে আসবে? আচ্ছা মা, আমাদের সাগর রাজ্যের উপরে সেখানে কি আছে? এই পৃথিবীতে আর কি কি আছে? আমার সাগর রাজ্যের উপরের স্থলভূমি দেখতে খুব ইচ্ছে করে। চলো না মা। এখন নীল সাগরের বাইরে যাওয়া আমাদের একদম উচিত হবে না। আর এই পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু আমাদের সেসব জায়গায় যাওয়ার অনুমতি নেই। আমরা ছাড়া এই পৃথিবীতে আরো অনেকে থাকে। হ্যাঁ মা, আমাদের জলরাজ্য ছাড়া আরো 3 লোকে আলাদা আলাদা জীব বসবাস করে। মা, বাকি 3 লোকের নাম কি? সর্বপ্রথম স্বর্গলোক, সেখানে পরীরা বসবাস করে। দ্বিতীয় ভূমিলোক, যেখানে মানুষ বসবাস করে। তৃতীয় আমাদের জলরাজ্য। আর চতুর্থ পাতাল লোক, যেখানে ইচ্ছাধারী নাগ নাগিনেরা বসবাস করে। মা, এ তো দারুণ ব্যাপার। মা, ও মা, আমি এই 3 লোক ঘুরে দেখতে চাই। সেখানকার বসবাসকারীদের দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আমরা জলপরীরা শুধু জলরাজ্য থেকে ভূমিলোকেই যেতে পারি। আমরা কখনো পরিলোকে ও পাতাল লোকে যেতে পারি না মা। ঠিক তখনই মণিমালার স্বামী রত্নকুমার তাদের কাছে আসে। জানো মণিমালা, আজ আবার সেই ড্রাগন এসেছিল।
সঠিক সময়ে আমি সবাইকে নিয়ে জলরাজ্যে ফিরে আসতে পেরেছি। তুমি ঠিক আছো তো? আর আমাদের কার্য সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ মণিমালা, আমরা সবাই সবার জাদু মুক্তে পর্যাপ্ত সূর্যের আলোক শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। এরপর রত্নকুমার, মণিমালা ও নিনি তাদের গৃহে ফিরে যায়। আর জুঁইপড়ি জলপরীর বেশে নীল সাগর ঘুরে ঘুরে দেখতে থাকে। না মা, জেদ করে না। তুমি এখন অনেক ছোট, আমাদের সঙ্গে সাগরের উপরিভাগে যাওয়া ঠিক হবে না। সেখানে অনেক বিপদ আছে। না বাবা, আমি তোমাদের সাথে যাব। আমিও দেখতে চাই জলরাজ্যের উপরের দুনিয়া। সূর্য অস্ত যাবার আগেই আমি আর তোমার পিতা ফিরে আসব। ততক্ষণ তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো। না মা, আমি যাব। আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে, তবে খুব সাবধান। জলের উপরিভাগে সব সময় আমাদের সঙ্গেই থাকবে, কোনো দুষ্টুমি চলবে না কিন্তু। এই কথা বলে মণিমালা, হীরক কুমার তাদের কন্যা নিনি জলের উপরিভাগে যাবার জন্য রওনা দেয়। তাদের পিছু পিছু জুঁইপড়িও যায়। তারপর তারা জলের উপরে মাথা তোলে। বাহ, কি সুন্দর নীল আকাশ, কি সুন্দর বাতাস। মা, ওটা কি উড়ে যাচ্ছে? আকাশের ওই আলোক বস্তুটি কি? ওটা হলো পাখি, স্থলভাগের এক জীব, যারা আকাশে উড়ে বেড়ায় আর গাছে বাসা বেঁধে থাকে। আর আলোক বস্তুটি হলো সূর্য, যা এই পৃথিবীকে জীবন্ত করে রেখেছে। জলের উপরে মাথা তুললে জলপরীরা আমায় দেখে ফেলবে। আমি বরং অদৃশ্য হয়ে জঙ্গলের গাছের আড়ালে চলে যাই। এই কথা বলতেই জুঁইপড়ির হাতের নীলমণি চমকে ওঠে, আর সে সোজা জঙ্গলে পরীরূপে প্রকট হয়। তারপর গাছের আড়ালে লুকিয়ে জলপরীদের দেখতে থাকে। ওই পাখিটা গিয়ে গাছের ডালে বসলো। বাবা মা এখন চোখ বুজে জাদু মুক্তে সূর্যের আলো গ্রহণ করছে। আমি বরং ওই দিকটায় গিয়ে পাখিটাকে ভালো করে দেখি। এই কথা বলে নিনি তার বাবা মায়ের অজান্তেই কিনারায় গিয়ে গাছের ডালে পাখিটিকে দেখতে থাকে। বাহ, কি সুন্দর মা পাখিটি ওর বাচ্চাদের ভালোবাসছে। কত সুন্দর এই স্থলভাগ। আরে, ওটা কি নড়ল গাছের গোড়ায়? কে কে আছে ওখানে? গাছের আড়ালে লুকিয়ে থাকা জুঁইপড়িকে জলকন্যা নিনি দেখতে পেয়ে যায়। বেরিয়ে এসো, বেরিয়ে এসো গাছের আড়াল থেকে। ভয় নেই, আমি তোমার কিচ্ছু করব না। জুঁইপড়ি আড়াল থেকে বেরিয়ে নিনির কাছে এগিয়ে যায়। জলপরি কন্যা নিনি জুঁইপড়ির রূপ ও ডানা দেখে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমার নাম কি? তোমার পিঠে ডানা কেন? তুমি কি উড়তে পারো? আমার নাম জুঁই। হ্যাঁ, আমি উড়তে পারি। মা বলে আমরা যেমন জলে সাঁতার কেটে ঘুরে বেড়াই, তেমনি নাকি পরীরাও পরীরাজ্যের আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। নিনির কথা শেষ হতেই প্রচন্ড গর্জন করে ড্রাগন উড়তে উড়তে সেখানে আসে। মণিমালা, ড্রাগন আসছে, আমাদের এক্ষুনি জলে ডুব দিয়ে চলে যেতে হবে। নিনি, নিনি কোথায়? নিনি কোথায় গেল? তারা দেখে যে তাদের মেয়ে তাদের থেকে অনেক দূরে জলের কিনারায় চলে গেছে, আর ড্রাগন তার দিকে এগিয়ে যাচ্ছে। এই তো পেয়েছি, এই জলপরি তাদের দল থেকে আলাদা আছে, আমি একেই তুলে নিয়ে যাব। ড্রাগন নিনির কাছে গিয়ে তাকে পায়ে করে ধরে তুলে নেয়। ঠিক তখনই জুঁইপড়িও ড্রাগনের পিছু করতে থাকে। তারপর জাদুদণ্ড দিয়ে ড্রাগনের উপর জাদু প্রয়োগ করে। এই আমার কি হচ্ছে? এই অলৌকিক শক্তি আমার সমস্ত শক্তি কেড়ে নিচ্ছে। ড্রাগন তার পা থেকে জলপরি কন্যা নিনিকে জলের উপরে ছেড়ে দেয়। তারপর সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে উড়ে চলে যায়। হে পরিকন্যা, তুমি না থাকলে আজ আমার কন্যাকে বাঁচাতে পারতাম না। তোমায় অনেক অনেক ধন্যবাদ। ও, তাহলে তুমি একজন পরী। ধন্যবাদ জুঁইপড়ি, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, অবশ্যই আমি তোমার বন্ধু হব।
তবে সূর্য অস্ত যেতে চলেছে, এবার আমাকে পরিলোকে ফিরতে হবে। বিদায় বন্ধু। এই কথা বলে জুঁইপড়ি অদৃশ্য হয়ে পরিলোকের স্কুলে ফিরে আসে। জুঁইপড়িকে দেখে দিদিমণি নীলপরি জিজ্ঞাসা করে, জুঁইপড়ি, কেমন কাটলো তোমার সাগর রাজ্যের ভ্রমণ? জলপরীদের জীবনযাত্রা ভালো করে পর্যবেক্ষণ করেছো তো? ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।